আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপনি চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন, আপনার ঢুকে পড়ে কষ্ট করতে হবে না। আপনাকে বাংলাদেশেরই জনগণ এই দেশে ফিরে নিয়ে এসে বিচারে মুখোমুখি করবে। আপনি কিসে ঢুকে পড়ার স্বপ্ন দেখেন? আপনার ঢুকে পড়ার জন্য কষ্ট করতে হবে না। বাংলাদেশের জনগণই আপনাকে বাংলাদেশে নিয়ে এসে আইনের আওতায় বিচারের মুখোমুখি করে, শুধুমাত্র শাপলা চত্বর নয়, 28শে অক্টোবর 2006 সালে আপনি লগি বৈঠার নির্দেশদাতা হিসেবে, হুকুমের আসামি হিসেবে আপনাকে বিচারের মুখোমুখি করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই বাংলা বাজারস্থ জুবলি স্কুলের মিলনায়তনে বহুদিন পর আমাদেরকে দেশপ্রেম এবং ইসলামের চেতনাকে ধারণ করে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে সিজদাবনত চিত্তে মস্তক অবনত করে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা বিভিন্ন ধর্মের, বর্ণের, গোত্রের মানুষ দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। এই বিভিন্ন দল এবং মতের, বিভিন্ন আদর্শে, বিভিন্ন সম্প্রদায় মানুষ মিলেমিশে একাকার হয়ে এখানে দেশপ্রেম এবং ইসলামের চেতনাকে ধারণ করে আমরা এখানে নিজেদেরকে গড়ে তুলি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, বিভিন্ন সময় আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে টার্গেট করে ষড়যন্ত্রের অংশ হিসাবে এই দেশটাকে আরেকবার নতুন করে পরাধীন করার জন্য সবসময় পার্শ্ববর্তী রাষ্ট্র এবং বিভিন্ন আধিপত্যবাদী শক্তি আমাদের দেশে একটা সেবাদার সরকার প্রতিষ্ঠিত করে তাদের মাধ্যমে এই দেশকে প্রতিবেশী একটা রাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর জন্য সকল পরিকল্পনা বাস্তবায়ন এবং ষড়যন্ত্র করার জন্য বরাবরই চেষ্টা করা হয়েছে। এবং তার ধারাবাহিকতায় আপনারা বিভিন্ন সময় দেখেছেন আমাদের দেশের তথাকথিত প্রধানমন্ত্রীকে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আমাদের দেশকে তারা মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করবে। আমরা ধিক্কার, লজ্জা এবং ঘৃণার সাথে এটা ভবিষ্যতের জন্য জানিয়ে রাখতে চাই, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে শুধুমাত্র একটা ভূখণ্ড নয়, একটা আদর্শ, চিন্তা এবং মানুষের স্বাধীনতাকে লালন করে ইসলামের দৃষ্টিভঙ্গিতে। সুতরাং যতদিন ইসলামের চেতনা থাকবে ততদিন এই স্বাধীনতা সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের এই 90% মুসলমানের যে চেতনা লালন করা হয়, যে অনুভূতি আমরা লালন করি, যে আদর্শ আমরা লালন করি, আপনাদের নিশ্চয়ই মনে আছে রৌমারী সীমান্তে যখন পার্শ্ববর্তী রাষ্ট্র বিএসএফ আমাদের ভাইদের উপরে অন্যায়ভাবে হামলা করেছিল, তৎকালীন সময় আমাদের বিডিআরের বাহিনীর নওজওয়ানরা, জওয়ান সদস্যরা ওই সময় ওই অঞ্চলে, রৌমারী অঞ্চলের আমাদের সাধারণ জনগণকে সাথে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ওই চাপিয়ে দেওয়া আধিপত্যবাদকে তারা চ্যালেঞ্জ করেছিল এবং সেদিন তারা বিজয় হয়ে প্রমাণ করেছে বাংলাদেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুধুমাত্র এই দেশের মুসলমানদের নয়, শুধুমাত্র 18 কোটি মানুষের নয়, এটা স্বাধীনতার সার্বভৌমত্বের গ্রান্টি হচ্ছে নারায়ে তাকবীর। আজকে যে পবিত্র জুমাবার গেছে, এরকম কোন এক জুমাবাড়ি আপনাদের নিশ্চয়ই এখনো সেই ভিডিও আপনারা পাবেন। মসজিদ থেকে বের হওয়ার সময় মুসল্লিদেরকে দরজা আটকিয়ে কলাপসিবলের গেট লাগিয়ে একজন একজন করে বের করতে বাধ্য করা হতো এবং প্রতিবাদে যখন মুসল্লিরা বিক্ষুব্ধ হয়ে, যেটা কোন দেশে বসবাস করছি আমরা, যে দেশে একজন একজন করে মুসল্লিদেরকে বের করা হবে, তাদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করতে হবে। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আজকের জুমাবারেও সেই 15.5 বছরের আওয়ামী দোসরদের বেকার তারা আজকেও যে নতুন ঘটনা সংঘটিত করেছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাইতুল মোকাররমকে আজকেও রক্তাক্ত করা হয়েছে। বাইতুল মোকাররমে আজকেও সেখানকার জুতার বক্স, সেখানকার স্ট্যান্ড, এগুলো ভেঙে মুসল্লিদের দিকে ছুড়ে দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে একজন তথাকথিত ইমাম, সেই সময় দোসরদের যিনি সম্পূর্ণভাবে তাদের নির্দেশনা পালন করে আওয়ামী দোসরদের চিন্তা এবং দৃষ্টিভঙ্গি লালন করেছেন, তিনি কিছু ভাড়াটিয়ার লোকদেরকে নিয়ে এসে সাধারণ মুসল্লিদের উপরে যে ন্যাক্কারজনক হামলা পরিচালনা করেছে, আমরা অন্তর্বর্তীকালীন এই সরকারের কাছে দাবি জানাই দ্রুত সময়ের মধ্যে ওই তথাকথিত ইমাম সহ তার সাথে দোসর যারা তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে হবে। কারণ বিগত 15টা বছর আমাদের এই বাইতুল মোকাররমটাকে একটা ফিলিস্তিনের মতো করে রাখা হয়েছে। এখানে যেন জুমার নামাজ হতো না, এখানে যেন এক একদিন যে পবিত্র জুমার দিন একটা যুদ্ধ ঘোষণা করা হতো। আমরা সেই সময় সরকারের কাছে দাবি জানাতাম, যেটা কি আমাদের বাইতুল মোকাররম নাকি এটা গাজা নাকি এটা ফিলিস্তিন?
আজকে নতুন করে যদি আবার সেই দৃশ্যটা ষড়যন্ত্র করে, তাহলে 5ই আগস্ট যেভাবে তাদের মোকাবেলা করে দেশ ছাড়া করা হয়েছে, বাইতুল মোকাররমের পবিত্রতা এবং ইজ্জত রক্ষায় আবার প্রয়োজনে সেভাবে মোকাবেলা করা হবে। আমি বলছিলাম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান সেদিন আমাদের বলা হয়েছিল এটা জামাত ইসলামী ছাত্র শিবিরের স্লোগান, জঙ্গি স্লোগান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার জঙ্গি স্লোগান নয়, জামাত ইসলামী ছাত্র শিবিরের স্লোগান নয়, এটা দেশের মুসলিম এবং 18 কোটি মানুষের নিরাপত্তা এবং গ্যারান্টির স্লোগান। কি দুর্ভাগ্যজনক বিষয়, আমাদের সেই তথাকথিত বিনা ভোটের প্রধানমন্ত্রী একই সাথে দেখবেন পত্রিকায় ছবি আছে মাথায় মেকআপ করা, আর এক সাথে তসবিহ ছবি, তার পাশে এদেশের মুসলমানদের টুপি কুকুরের মাথায় দিয়ে এদেশের মুসলমানদের এদেশের টুপি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বেইজ্জত শুধু না অপমান এবং লাঞ্ছিত করার অপরাধেও সেই তথাকথিত প্রধানমন্ত্রীর বিচার হবে। পরিকল্পিতভাবে আমাদের আলেম সমাজকে 2013 সালের সেই শাপলা চত্বরে শুধু খুন করাই হয়নি, শুধু শহীদ করাই হয়নি, আপনাদের মনে করা হয়েছে সেই শহীদের রক্তের সাথে এমন বেঈমানি বিশ্বাসঘাতক এমন তামাশা মশকরা করা হয়েছে যে সেই আলেমদেরকে হত্যা করে তার মন্ত্রীরা বলেছে 5 মিনিটের মধ্যে আমরা তো সব শেষ করে দিয়েছি। তো তার মন্ত্রী যখন বলেছে 5 মিনিটে শেষ করে দিয়েছে, আর সেই তথাকথিত প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন যে আলেমরা রক্ত মেখে নাকি সেখানে শুয়েছিল। আপনি চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন, আপনার ঢুকে পড়ে কষ্ট করতে হবে না, আপনাকে বাংলাদেশেরই জনগণ এই দেশে ফিরে নিয়ে এসে বিচারে মুখোমুখি করবে। আপনি কি সেই ঢুকে পড়ার স্বপ্ন দেখেন? আপনার ঢুকে পড়ার জন্য কষ্ট করতে হবে না, বাংলাদেশের জনগণই আপনাকে বাংলাদেশে নিয়ে এসে আইনের আওতায় বিচারের মুখোমুখি করে শুধুমাত্র শাপলা চত্বর নয়, 28 অক্টোবর 2006 সালে আপনি লগি বৈঠার নির্দেশদাতা হিসেবে হুকুমের আসামি হিসেবে আপনাকে বিচারে মুখোমুখি করা হবে। আপনি শুধু এখানেই শেষ করেছেন? আমরা কোন একটা অন্ধকার জগতে ছিলাম যে সরকারে আসার আগেই ঘোষণা করেছিল, মনে আছে আপনাদের 2006 সালের আগে? সেই সময় কি ঘোষণা ছিল? একটা লাশ পড়লে 10টা লাশ পড়বে। এই ঘোষণা যে মহিলা দিতে পারে সে মহিলার কাছে তার দল শুধু না, দেশ শুধু না, কোনো একজন মানুষও নিরাপদ থাকতে পারে না। আজকে এই যে একটু আগে আমাদের ইসলামী সঙ্গীত পরিবেশন হয়েছে, আসলে সে শুধুমাত্র জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আর ব্যবসায়ী আর কতিপয় মানুষদেরকে জিম্মি করে নেয়, লাশ করে নেয়, গোটা বাংলাদেশকে একটা কবরস্থানে পরিণত করে দিয়েছিল, গোটা বাংলাদেশকে একটা জেলখানায় পরিণত করে দিয়েছিল, গোটা বাংলাদেশের মানুষকে জেল আবদ্ধ করে আমাদের মুখ বন্ধ করে একটা আয়নাঘর রচনা করে আমাদের সকলকে একটা শৃঙ্খলার মধ্যে তিনি এমন ভাবে আটকে দিয়েছিলেন, তিনি মনে করেছিলেন 41 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় স্থায়ী করবেন। আর জনগণের আন্দোলন, তীব্র ক্ষোভ এবং মানুষের বিক্ষুব্ধ মনোভাব এমন জায়গায় নিয়ে গেছে যে আপনি 41 সেকেন্ড কথা ওই দেশে মানুষের সামনে বলে যেতে পারেন নাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের দেশের সেই সংকটকালীন মুহূর্তে আপনাদের মনে থাকার কথা, এই তথাকথিত প্রধানমন্ত্রী, বিনা ভোটের, রাতের ভোটের প্রধানমন্ত্রী, যখন আর কোনো দিক থেকে কুলিয়ে উঠতে পারছেন না, আজকে সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে আছেন, আমার শ্রদ্ধেয় ব্যবসায়ী ভাইয়েরা এখানে আছেন, আমাদের এই বাংলা বাজার, আপনারা প্রত্যেকে এখানে সাক্ষী, শুধুমাত্র তার দোকানে একটা তাফসীর, কোরআনের একটা তাফসীর লেখার কারণে এখানকার বহু ব্যবসায়ীদেরকে নানা কারণে শুধু হয়রানি না, গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বাংলাদেশে বাংলা বাজারে আর এরকম কোনো পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। এখানে প্রত্যেক ব্যবসায়ী স্বাধীনভাবে তার পেশায় তার আদর্শ মতবাদ নিয়ে এখানে ব্যবসা করবে উন্মুক্তভাবে, কোন ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, দখলবাজি, চাঁদাবাজির পরিস্থিতি এখানে কাউকে তৈরি করতে দেওয়া হবে না। যদি রবীন্দ্রনাথের বই সমগ্র উপন্যাস সমগ্র থাকতে পারে, তাহলে তাফসীর গ্রন্থ, তাফসীর সমগ্র থাকতে পারবে না কেন? যদি হুমায়ুন আহমেদ রচনা উপন্যাস সমগ্র থাকতে পারে, তাহলে হাদিস খণ্ড থাকতে পারবে না কেন? যদি আপনার অন্যান্য ধর্মের সব গ্রন্থ এখানে থাকতে পারে, তাহলে মহাগ্রন্থ আল কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য বিক্রির অপরাধে আমাদের বাংলা বাজারের শত শত দোকান মালিককে এখান থেকে দোকান ছাড়া করা হয়েছে, দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে, অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমরা আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি, এই বাংলা বাজার 2024 সালের 5ই আগস্ট থেকে যে স্বাধীনতা পেয়েছে, নতুন স্বাধীনতা যুদ্ধের এই স্বাদ যতদিন বাংলাদেশ থাকবে, উন্মুক্তভাবে বাংলা বাজারের ব্যবসায়ীরা স্বাধীনভাবে তারা তার ব্যবসা পরিচালনা করবে, কেউ এখানে বাধা সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ। ভাইয়েরা, এই স্বাধীনতা আল্লাহর দেয়া বিরাট নেয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের এই স্বাধীনতার পায়ে শৃঙ্খল পরানোর আপনি কে? নতুন করে আজকে স্বাধীনতা যোদ্ধা আমরা আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বৈষম্যের জায়গায় তো ছাত্র আন্দোলন করেছে কেন? শুধু কোটা আর মেধা না, আপনাদের মনে আছে কোটা আর মেধা এই স্লোগান বাদ দিয়ে পরবর্তীতে 10 দফা দাবি দেওয়া হয়েছিল। এই 10 দফা দাবি সর্বশেষ এটা কয় দফা দাবিতে পরিণত হয়েছে? 1 দফা। এই 1 দফা দাবি কখন পরিণত হয়েছে? যখন ছাত্র এবং জনতা উপলব্ধি করতে পারলো
যে এই 1 দফা দাবি আদায় না করলে এইরকম 10 দফা না, 15 দফা না, 20 দফা না, 50 দফা দাবি দিয়েও 1 দফার এই স্বৈরাচার সরকার পতন না ঘটালে কোনো দাবি পূরণ করে গোটা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করা যাবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা 2024 সালে 5ই আগস্ট এবং জুলাই এই সময়ের মধ্যে সহ বাংলাদেশের যে সমস্ত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আমরা আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের জন্য শহীদ হিসেবে কবুল করেন। যারা এখন আহত পঙ্গু অবস্থায় আছেন, আপনারা জানেন এখনো অনেকে অন্ধ হয়ে আছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, চিরতরে পঙ্গু হয়ে গেছেন, প্যারালাইজড হয়ে গেছেন। এই যে আহত, নিহত, পঙ্গু, চোখ হারানো, হাত পা হারানো ভাইয়েরা, বোনেরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা একটা নতুন স্বাধীনতা আমাদেরকে নিয়ে এসে দিল। আমি আজকে আপনাদের কাছে জানতে চাই, এই জীবন দেওয়া লোকগুলো, এই হাত পা হারানোর, পঙ্গুত্ব বরণ করা ভাইগুলোর সামনে রেখে আমরা নতুন স্বাধীনতার পাহারাদারি করার জন্য আমরা কি রাজি থাকবো ইনশাআল্লাহ? সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, কেন স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা কঠিন? কারণ তারা জানতো আজকে যারা হাত জাগিয়েছেন আপনাদেরকে আজকে শুধু তারা ভয় পায় না, তাদেরকে আগে থেকেও তারা ভয় পায়। এই আন্দোলন যখন সফলতার দ্বার প্রান্তে, তখন স্বৈরাচারী খুনি সরকার মনে করেছিল বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দিলে আন্দোলন নিষিদ্ধ হয়ে যাবে, আমাদেরকে থামিয়ে দিতে পারলে আন্দোলন থামিয়ে দেওয়া হবে। আজকে ছাত্র জনতা এবং বাংলাদেশের জনগণকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, সেদিন নিশ্চয়ই আপনারা প্রমাণ করেছেন জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে, আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে, আমাদেরকে ব্যান করে বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না, বরং আপনার এই নিষেধাজ্ঞা আন্দোলন সফল করার ক্ষেত্রে কয়েক গুণ সামনের দিকে এগিয়ে দিয়েছেন। আপনি আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন, আর জনগণ এবং ছাত্র জনতা আমাদেরকে বুকে টেনে নিয়ে আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গেছে। আপনি আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে 1 মাসে রাখতে পারলেন না। আপনি ক্ষমতায় না থেকে 15.5 মিনিট না, 15.5 সেকেন্ডও থাকতে পারলেন না। আর বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের লোকেরা আপনার সমস্ত স্টিম রোলারকে উপেক্ষা করে বিরোধী দল হিসাবে আমরা 15.5 বছর আপনার নির্যাতন মোকাবেলা করে এই বাংলাদেশ অবস্থান করছে, 1 সেকেন্ডের জন্য আমরা আপোষ করি নাই। আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়েছে, আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, এই বাংলাদেশের জনগণ নির্যাতিত, নিপীড়িত হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর মতো এত অত্যাচার, জুলুম আর কার উপরে করা হয় নাই। এরপরও জামাতের নেতৃবৃন্দ ফাঁসির মুখে, হাসি মুখে মঞ্চ গিয়েছে, কিন্তু আমরা আত্মসমর্পণ করি নাই। কেন করি নাই? করি নাই এই জন্য যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির 3টি পরীক্ষায় আমরা ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। বলো কয়টি পরীক্ষা? নাম্বার 1, আমরা সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। বাংলাদেশ জামাত ইসলামীকে কেউ কেউ মনে করতে আমরা শুধু মসজিদ চালাইতে পারি, আমরা শুধু ইমামতি করতে পারি, আমরা শুধু তারাবি পড়াইতে পারি, আমরা শুধু জানাজা পড়াইতে পারি, আমরা শুধু মিলাদ শরীফ পড়াইতে পারি। কিন্তু জামাত ইসলামী প্রমাণ করলো আমরা শুধু মেম্বার হতে পারি না, চেয়ারম্যান হতে পারি না, মেয়র হতে পারি না, কমিশনার হতে পারি না, আমরা সংসদ সদস্য হতে পারি, আমরা মন্ত্রণালয় চালাইতে পারি, এবং এই দুর্নীতির মধ্যে নিমজ্জিত একটা সরকারে থেকেও 2 টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ দিয়ে জামাত ইসলামী উত্তীর্ণ হওয়ার যোগ্যতা প্রমাণ করতে পেরেছে। আজকে ছাত্র জনতার স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। কি চায় তারা? ন্যায় বিচার। বাংলাদেশের মানুষ যদি আজকে আমরা জানতে চাই বাংলাদেশের জনগণের কাছে উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান কখন বাস্তবায়িত হওয়া সম্ভব? ইসলামী অনুশাসন ছাড়া উই ওয়ান্ট জাস্টিস বাস্তবায়ন হওয়া সম্ভব না। তার অর্থই হলো আমাদের সাধারণ ছাত্র জনতা উই ওয়ান্ট জাস্টিস মানে তারা ন্যায় বিচারের জন্য, ইসলামী অনুশাসনের একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, কল্যাণমূলক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের ভাইরা জীবন বাজি রেখেছে। আমাদের ভাইরা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। আমরা বিশ্বাস করি আগামী দিনের জনগণ উই ওয়ান্ট জাস্টিসকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামের নেতৃত্বে একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামী দিনে দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, দ্বিতীয় যে পরীক্ষায় বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির উত্তীর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী দেশপ্রেমের চেতনায় আমাদেরকে উজ্জীবিত করার যে ট্রেনিং আমাদেরকে দিয়েছে, দেশপ্রেমের যে চেতনা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উজ্জীবিত ছিল। মক্কা থেকে তিনি হিজরত করার সময় বারবার মক্কার দিকে তাকিয়ে বলছিল, যদি আল্লাহ তাআলা নির্দেশ না দিত তাহলে মক্কা তুমি আমার উপরে যত জুলুম করো, মক্কার অধিবাসীরা তোমার আমার উপরে যত নির্যাতন করো, আমি তোমাকে ছেড়ে যেতাম না যদি না কে নির্দেশ না দিত? আল্লাহ নির্দেশ না দিত। এ কথাও তিনি বলেছেন, হে মক্কা, আমি আল্লাহ চাইলে আবার তোমার কাছে বিজয় বেশে ফিরে আসবো। আলহামদুলিল্লাহ। আপনাদের মনে থাকার কথা 2008 সালে যখন ফারাক্কা বাঁধ নির্মাণের জন্য, টিপাইমুখ বাঁধ নির্মাণের জন্য যখন পরিকল্পনা করে দেশকে ধ্বংস করার অংশ হিসাবে সিদ্ধান্ত নিয়েছিল আমাদের আধিপত্যবাদী একটা রাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামী, সিদ্ধান্ত নিয়ে তার বিরুদ্ধে যখন মাঠে নেমেছে, তার অংশ হিসাবেই বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের নামে ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে হত্যা করা হয়েছে। নিশ্চিত থাকুন
ওই ট্রাইব্যুনাল পুনর্গঠন হয়েছে, বিডিআর হত্যাকাণ্ডের দায় আপনাকে ওখানে আসামি করে ওখানেই আপনার রায় কার্যকর করা হবে। আপনি সাক্ষী নেন নাই, আপনি পত্রিকার কাটিং দিয়ে আমাদের বিচার করেছেন, আর আপনার বিচারের জন্য আপনার পরিবার থেকেই সাক্ষী নির্ধারণ করা হবে। আপনার বিচারের জন্য আপনার মন্ত্রী পরিষদ, আপনার সংসদ সদস্য যারা ছিলেন তাদেরকে সাক্ষী হিসেবে দাঁড় করানো হবে। ইতিমধ্যে সেই সাক্ষী পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না, পত্র পত্রিকায় আসছে। আমরা কিছু করি নাই, আমাদের নেত্রী নির্দেশ দিয়েছিলেন। এই নেত্রী নির্দেশে যারা যারা করেছেন আর নেত্রী যে নির্দেশ দিয়েছেন, আপনার সমস্ত অপকর্মের দায়ভার মাথায় নিয়েই আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে। আপনি আবার চট করে ঢুকে পড়বেন বলে আশ্বস্ত করতেছেন, কাছাকাছি আছেন, আমরাও দোয়া করি আপনি কাছেই থাকেন। আপনাদের জন্য তো দোয়া করার কবুল, দুই দোয়া কবুল হবে বলে করেন, জালিমের জন্য দোয়া আল্লাহর কাছে কি হয় না, কবুল হবে না। তারপরও আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনি কাছেই থাকেন এবং আল্লাহ তাআলা এই জনগণের কাছে আপনাকে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো পর্যন্ত যেন আপনি বেঁচে থাকেন। আমাকে কেউ কেউ বলে যে ভাই শেখ হাসিনার তো আল্লাহর একটা বিচার দেখলাম, তা আল্লাহ তাআলা এই মহিলাটাকে বাঁচাই রাখলেন কেন? তা আমি বললাম নিশ্চয়ই এর মধ্যে আল্লাহর কোনো পরিকল্পনা আছে। এই মহিলা যদি একবারে মারা যেত তাহলে একবারে মৃত্যুবরণ করত, আর এই মহিলাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখে বাংলাদেশের এই সুন্দর দৃশ্য, নারায়ে তাকবীরের স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান, যে মূর্তিগুলো সে বানায় রেখেছিল, এই মূর্তিগুলোর গলায় রশি লাগিয়ে টানা আর এগুলোর দিকে জুতা মারা, এই দৃশ্য যে যতবার দেখে ততবার একবার করে সে মৃত্যুর মুখে পতিত হয়। এই দৃশ্য দেখানোর জন্যই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। ও মরলে তো একবার মরে যেত, আর আল্লাহকে বাঁচিয়ে রেখেছেন শুধু এই জন্য ও যেন প্রতি সেকেন্ডে একবার কি করে, মৃত্যুবরণ করে। আমরা বহুবার বলেছি, নিজের আর নিজের বাপের আর নিজের পরিবারের দেশ বানায়েন না। নিজের আর নিজের দেশ আর পরিবারের দেশ বানাইতে গেলে আপনি ক্ষমতা রক্ষাও করতে পারবেন না, আর এটা সম্মানজনক হবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না। আমরা সেই সময় বলেছিলাম, আপনি বাপের এবং বাপের পরিবারের ইতিহাস, আপনার নিজের ইতিহাস এই দেশের জাতির উপরে চাপিয়ে দিতে চেয়েছিলেন, আর জনগণ চেয়েছিল আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দেশপ্রেম এবং ইসলামের চেতনা এটাকে উজ্জীবিত করবেন। আজকে প্রমাণিত হয়েছে এই দেশের জনগণের উপরে একটা পরিবার, একটা ব্যক্তির ইতিহাস চাপিয়ে দিয়ে আপনি ক্ষমতা কুক্ষিগত করতে পারেন নাই। জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে নির্বাচিত একটা সরকারের মাধ্যমে এদেশের জনগণের মালিক জনগণ কি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা বহু আগে বলেছিলাম আমাদের নিবন্ধন আপনারা কেড়ে নিয়েছেন, এখনো ভিডিওতে পাওয়া যাবে। আমরা ওই সময় বলেছিলাম আমরা নিবন্ধন চাই না, আমরা নিয়ম নিয়ে বাঁচতে চাই। যারা এই দেশের মালিকানা মনে করে যে সর্বশক্তির মালিক হচ্ছে জনগণ, আমরা বলেছি সর্বশক্তির মালিক হচ্ছে কে? আল্লাহ সুবহানাহু। এই কারণে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। আমরা ওই সময় প্রশ্ন করেছিলাম, আমাদের দাড়িপাল্লা কেড়ে নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের ওটা একটা সিম্বল আছে। তা আমরা বলেছিলাম আপনাদের এই নৌকার প্রতীক এবং বাংলাদেশের আরো বহু প্রতীক তো জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, ওই আপনাদের প্রতীক তো নিষিদ্ধ হয় নাই। যেই যুক্তিতে দাড়িপাল্লা কেড়ে নিয়েছেন, যেই যুক্তিতে জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নিয়েছেন, এই সমস্ত যুক্তি খরা যুক্তিতে পরিণত হয়েছে, যার কারণে এই দেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সমস্ত অপকর্মের বিচার না হওয়া পর্যন্ত শুধুমাত্র তারা নয়, তাদের আদর্শিক রাজনৈতিক কোনো কার্যক্রমে বাংলাদেশে চলতে দেওয়া হবে না। কেন চলতে দেওয়া হবে না? চলতে দেওয়া হবে না এই জন্যই, যেটা তো তারাই ঘোষণা করেছে 2024 সালে 5ই আগস্টের পর তথাকথিত প্রধানমন্ত্রীর ছেলের ভিডিও এখন আসে নাই। এই দেশ, এই দেশের জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব নাই। তো দায়িত্বই যদি না থাকে আপনাদের এই দেশ নিয়ে আর ভাবনার কি আছে? আমরাও, আপনারা এই দেশকে ছেড়েছেন, আপনাদেরকে আমরা অবসর দিয়ে দিলাম, আপনাদেরকে আমরা রিটায়ার্ডে পাঠাই দিলাম। আপনারা এখন নিশ্চিন্তে থাকেন, কারণ আপনারা এই বাংলাদেশে যত না ঘরবাড়ি করেছেন তার চেয়ে বেশি ঘরবাড়ি বিদেশে, তার চেয়ে বেশি সম্পদ আপনারা বাংলাদেশের বাইরে পাচার করেছেন। কারণ আপনারা নিজেরাও জানতেন যত অপকর্ম আপনারা করেছেন, বাংলাদেশের নাগরিক হিসেবে থাকার যোগ্যতা আপনারা বহু আগেই হারিয়ে ফেলেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন বাংলাদেশ জামাত ইসলামের 3টি মৌলিক দাওয়াত আপনাদেরকে দিয়ে আমার কথা শেষ করে সংক্ষেপে। নাম্বার 1, বাংলাদেশ জামাত ইসলামে ব্যক্তির মতদর্শের ভিত্তিতে একটা সমাজ রাষ্ট্র পরিবর্তন হতে পারে না। কারণ ইতিমধ্যেই ছাত্রদের মধ্যে, জনতার মধ্যে স্লোগান আছে, তাদের মধ্যে পরিবর্তনের লক্ষ্য আছে। তারা পরিবর্তনের কথা বলে যে আমরা এক স্বৈরাচার থেকে আরেক স্বৈরাচারে যেতে চাই না, আমরা এক স্বৈরতন্ত্র থেকে আরেক স্বৈরতন্ত্র যেতে চাই না। আমার মন বলে বাংলাদেশের জনগণের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে মানব রচিত মতবাদের ভিত্তিতে একটা দেশ পরিচালিত হলে কতটুকু ভালো হতে পারে সেই দেখা ইতিমধ্যে কি হয়ে গেছে। এখন শুধু দেখা বাকি আছে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের ভিত্তিতে দেশ পরিচালিত করে পরিবর্তন সাধন করবে ইনশাআল্লাহ। সেই পরিবর্তনের জন্য আপনারা কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ সবাই? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী
আমরা কারো উপরে প্রতিশোধ পরায়ণ হতে বিশ্বাস করি না। আমাদের উপরে নির্যাতন হয়েছে, নিষ্পেষণ হয়েছে, এর বিচার আইনগত প্রক্রিয়া হবে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন কেউ কেউ এই ভালো পরিস্থিতিটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামের একটা ছেলেকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন 6 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 4-5 জনই হচ্ছে ছাত্রলীগের। আমরা অবিলম্বে তোফাজ্জল সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এই ঘটনার সাথে বিভিন্ন পর্যায়ে লুকিয়ে থাকা বিগত সরকারের ছাত্রলীগের গুন্ডা বাহিনী এখনো সন্ত্রাস করছে। আইনগতভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই পদক্ষেপ গ্রহণ করার জন্যই আমরা, আপনারা যারা আছে, আমাদেরকে পাহারাদারি ভূমিকা আমরা পালন করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সবশেষে যে তৃতীয় আহ্বানটি আপনাদেরকে জানাতে চাই, রাষ্ট্র পরিবর্তন হবে, রাষ্ট্র সংস্কার হবে। রাষ্ট্র সংস্কারের জন্য ব্যক্তির সংস্কার হতে হবে। আমরা একটা সোনার বাংলা চাই, কিন্তু সোনার বাংলার জন্য আমাদের সোনার মানুষও লাগবে। এই সোনার মানুষ তৈরি করার কাজই করছে বাংলাদেশ জামাত ইসলামী। আমি যদি আপনাদের কাছে আহ্বান জানাই, বাংলাদেশ জামাত ইসলামী এই সূত্রাপুরকে একটা সোনার সূত্রাপুর করতে চায়, এই বাংলা বাজারকে একটা সোনার বাংলা বাজার করতে চায়, এই বাংলা বাজার মার্কেটকে একটা সোনার বাংলা বাজার মার্কেট করতে চায়। সে লক্ষ্যে যদি আমরা সোনার মানুষ তৈরি করার চেষ্টা করি, সেই চেষ্টাকে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সেই চেষ্টার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সূত্রাপুর থানা দক্ষিণ আজকে আপনাদেরকে আহ্বান জানিয়েছে, আসুন আমরা রাষ্ট্র সংস্কার চাই, তার জন্য প্রয়োজন ব্যক্তির সংস্কার। আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজন ব্যক্তির পরিশুদ্ধিতা। বাংলাদেশ জামাত ইসলামী সেই পরিশুদ্ধ মানুষ তৈরি করতে চায়, সেই সৎ মানুষ তৈরি করতে চায়, সেই আদর্শের যোগ্যতার ভিত্তিতে মানুষ তৈরি করতে চায়। আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আকণ্ঠ নিমজ্জিত একটি সরকারের মধ্যেও যারা দায়িত্ব পালন করেন, তারা যদি সৎ থাকতে চান, তাহলে সৎ থাকতে ইচ্ছা থাকে, তারা সৎ থাকতে পারেন। আমরা সেই সৎ থাকার নিয়োগ করে কিছু ভালো মানুষ তৈরি করে যদি আমাদের এই প্রিয় বাংলাকে সোনার বাংলা করতে পারি, তাহলে আমাদের আজকে সূত্রাপুর দক্ষিণ থানা আয়োজিত আজকের এই দোয়া এবং আলোচনা অনুষ্ঠান, বিশেষ করে আমাদের যে ভাইয়েরা জীবন দিয়েছেন, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের অনুভূতিটা আপনারা শুনেছেন, বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। আমরা তাদের পাশে থেকে কথা বলেছি, আমরা শহীদ পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করেছি। আমরা আহত বঙ্গবন্ধু ভাইদের এখনো চিকিৎসার জন্য ব্যবস্থা করছি, এখনো তাদের পরিবারের পাশে গিয়ে আমরা দাঁড়াবার চেষ্টা করছি। তাদের বক্তব্য হচ্ছে, আমার চোখের জ্যোতি দিয়ে যদি বাংলাদেশের এই অন্ধকার জগৎকে আলোকিত করা যায়, তাহলে আমার এই চোখ হারানোতে কোনো আফসোস নাই। আমার এক হাত দিয়েছি, প্রয়োজন আর এক হাত দেবো, আমার এক পা দিয়েছি, প্রয়োজন আর এক পা দেবো, তবু বাংলাদেশকে আর সেই 15.5 বছরের অন্ধকার জগতে আমরা ফিরে যেতে দেব না। এটা যদি তাদের অনুভূতি হয়, তাহলে আমরা আজকে এখানে যারা আছি, আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো যে শহীদদের এই জীবন, হাত হারা, পঙ্গু হওয়া, আমাদের চোখ হারা ভাইদের জীবনের রোগ এবং তাদের প্রতিদান দেওয়ার জন্য আজকে থেকে যদি পাহারাদারির দায়িত্ব এই সূত্রাপুর দক্ষিণে পালন করতে হয়, সেই পাহারাদারিকে আমরা করবো ইনশাআল্লাহ। সবাইকে পাহারাদারিতে রাজি থাকবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমাদের প্রিয় বাংলা বাজারের এই সুন্দর প্রাচীন ঐতিহ্যকে আমরা যেন নিষ্কলুষ রাখতে পারি, এটাকে যেন কলঙ্ক মুক্ত করা যায়। এখানে সব ধরনের বর্ণের ভাইয়েরা স্বাধীনভাবে ব্যবসা করবে, স্বাধীনভাবে তাদের কাজকর্ম পরিচালনা করবে। সেই জায়গায় কেউ ব্যাঘাত ঘটাবে এরকম আর পরিবেশ এখানে তৈরি হোক, সেখান থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনারা অনেকক্ষণ থেকে কষ্ট করে এখানে অবস্থান করছেন। আমাদের সাময়িক বিষয়ে যদি আপনাদের কোনো কষ্ট হয়ে থাকে, মেহেরবানি করে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশ জামাত ইসলামের জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমরা ব্যক্তি ক্ষমতায় যাওয়া আমাদের লক্ষ্য নয়, আমাদের সকলের লক্ষ্য হচ্ছে ইসলামকে ক্ষমতায় নিয়ে যাওয়া। আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকতে, জীবন থাকতে আমরা দেখে যেতে পারি বাংলাদেশ ইসলামের আলোকে পরিচালিত হচ্ছে। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।